এবার যেই জমিনের উপরে আপনি যা যা করেছেন দুনিয়ার কোনো মানুষ না জানলেও সব কিছু জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে নির্দেশনা দিবেন, ও জমিন তুমি এই বান্দা বান্দীদের বিষয়গুলো তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের মধ্যে বর্ণনা করে দিলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে সূরা জিলজাল পাঠ করলেন, যখন বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যেই দিন জমিন সমস্ত সংবাদ বলে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামা আখবারুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল জমিন আবার কোন সংবাদ বলে দিবে? এবার আল্লাহ নবী বললেন, জমিন ওই সংবাদ বলে দিবে বনি আদম জমিনের উপরে হেঁটে হেঁটে যা দুনিয়ায় করেছে সব জমিন সেই দিন প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনি পালাবেন? এখানে দুবাই যাওয়া যায় সপরিবারে, এখানে মালয়েশিয়া যাওয়া যায় সপরিবারে, বাংলাদেশের মধ্যেই লুকিয়ে থাকা যায়, আর অনেক হিসাব নিকাশ গোপন রাখা যায়। কিন্তু আল্লাহ বলেছেন আমার হিসাব নিকাশ কোনো গোপন নাই। ইন্নাল্লাহা সারিউল হিসাব, একটা ক্লিক করার সাথে সাথে সব হিসাব বেশি উঠবে। সুতরাং আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সুতরাং 60 বছরের জিন্দেগিতে যারা দুনিয়াকে এমনভাবে প্রাধান্য দিবেন, দুনিয়া কিন্তু আপনাকে বাদ দিতে বলেননি। দুনিয়া তো আপনার পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গায় পরীক্ষা না দিলে আপনি কিভাবে উত্তীর্ণ হবেন? পরীক্ষার সময় যদি পরীক্ষা কঠিন হওয়ার কারণে ছাত্র যদি বলে আমি পরীক্ষাই দিব না, ওর জীবনে কোনো উন্নতি নেই, কোনো কিছু নেই। ঠিক আপনি বললেন আমি পরীক্ষা দিব না, বিয়ে করব না, চাকরি করব না, আমি সন্তান আমার হবে না, আমার কোনো কিছু দুনিয়াতে দরকার নাই, আমি শুধু মসজিদে বসে থাকবো। আল্লাহ বলেন এই সুযোগ তোমাকে আমি দেব না। তুমি বিয়ে করবা না, তুমি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, এই সুযোগ নেই, কারণ বিয়ে না করলে তোমার পরীক্ষা হচ্ছে না। পিছনে বউ আছে, বউ বাসিয়ে গেলে বলে কালকে তো এই জিনিসটা লাগবে। এদিকে বউয়ের তাকাজা, সন্তান বলতেছে আমার স্কুলের বেতন লাগবে, আরেকজন বলতেছে আমি তো বিদেশ যাব আমার টাকা লাগবে, আরেকজন বলতেছে উচ্চশিক্ষার জন্য আমি এই দেশে থাকবো না। সমস্ত প্রয়োজনগুলো সামনে চলে আসছে, এটা হলো আপনার জন্য পরীক্ষা। এখন আপনি কোন দিকে যাবেন? আপনি কি আখিরাত না দুনিয়া? এবার এই সমাধান আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যদি দুনিয়াকে প্রাধান্য দেন তাহলে আপনি বিপদগামী এবং জাহান্নামী। তাহলে আপনি কি করবেন? সমাধান রাসূল হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়া এবং আখিরাত দুইটা তোমার কাছে। পিছনে তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততির প্রয়োজন, আবার সামনে তোমার হালাল হারামের জিনিস। তুমি এখন পরকাল ধরবা না আখিরাত ধরবা? তোমার পরকালও পাইতে মনে চায়, দুনিয়াও পাইতে মনে চায়, কোটি কোটি টাকার মালিকও হতে মন চায়, আবার জান্নাতের প্রথম জান্নাতুল ফেরদাউসের মধ্যেও তোমার থাকতে মনটায় চায়। আল্লাহ রসুল বলেছেন এটা তো হওয়ার সম্ভব না, কারণ যদি দুনিয়া সর্বোচ্চ পেতে চাও তাহলে জান্নাতও সর্বোচ্চ পাওয়া সম্ভব না। কারণ দুনিয়ার সর্বোচ্চ কিছু পেতে হলে তোমাকে কোনো না কোনোভাবে অনৈতিকতার পথে হাঁটতে হবে। কিন্তু যদি আবার তুমি পরিপূর্ণ আখিরাত পেতে চাও তাহলে দুনিয়া পরিপূর্ণ না, আবার দুনিয়াও তোমার কিছু লস যাবে। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর হাবিব বললেন শোনো, দুনিয়ার এখন এমন একটা পরিস্থিতি, আমি এখন কি করব? আল্লাহ রসুল বললেন তোমার কাছে দুনিয়া আখিরাত দুইটাই সামনে আমি দিয়ে দিলাম। যদি তুমি আখিরাতকে প্রাধান্য দাও, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যার কাছে দুনিয়া বেশি ভালোবাসা এবং প্রাধান্য প্রাপ্ত হবে তার আখিরাতটা একটু ক্ষতিগ্রস্ত হবে।
কারণ এদিক সেদিক করে দুনিয়া কামাই করতে গেলে আখিরাত পরিপূর্ণ পাওয়া যায় না। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আবার যেই মানুষটা আখিরাত চায় ওর দুনিয়াটা পরিপূর্ণ হয় না। চুরি তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আপনারা 2 জন, আপনারা 5 জন একই অফিসে চাকরি করেন, সবাই একরকম ঘুষ খায় না। এমনও বহু কর্মকর্তা কর্মচারী আছেন, সরকারি বেসরকারি, যারা অফিসে যাওয়ার সময় রিকশায় উঠতে পারে না, বাসে যায়। সন্তানদেরকে অতি উচ্চ স্কুলে পড়াতে পারে না, স্বাভাবিকভাবে পড়ায়। খুব দামি বাসায় থাকতে পারে না, এমন বহু কর্মকর্তা কর্মচারী আছে। অফিসার, কিন্তু তিনি যা ইনকাম করেন তা দিয়ে বাসা ভাড়া দেন, বাচ্চা কাচ্চা পড়ান, এরপর আর কিছুই থাকে না। অথচ ওই স্যারের কেরানিও না, পিউনে ঢাকা শহরে 2টা বাড়ি। স্যারও আফসোস করে বলেন আমি আসলে কিছুই করতে পারি না। ওই পিউনের আবার এই স্যারকে সম্মান করে, তবে চায় এই স্যার যেন এই চেয়ার থেকে বদলি হয়ে যায় তাড়াতাড়ি। কারণ উনি খায় না, এই জন্য ওনারাও ভালো মতো খেতে পারে না। এমন আছে না নাই? ভালো মানুষ দুনিয়ার মধ্যে আছে। এমনও বহু কর্মকর্তা কর্মচারী আছেন যাদেরকে দেখলে বোঝা যায় না, কিন্তু রাতের বেলা ঠিকই তাহাজ্জুদের চোখের পানি ফেলায়। অনেক বড় অফিসার, এরা যখন রিটায়ার্ড করে সমাজের মানুষ কি বলে জানেন? লোকটা আস্তা একটা বলদ ছিল। একটা হাদিসের ভাষা বলছি, আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় যারা সৎ থাকবে সমাজ তাদেরকে নির্বোধ মনে করবে। বলবে লোকটা আসলে একটা ভোদাই ছিল, একটা বলদ ছিল। কেন? এত বড় পোস্টে চাকরি করছে, কিছু করতে পারেনি। আর দুর্নীতিগ্রস্ত অসৎ যেই মানুষগুলো, রসুলের হাদিস বলছি, অসৎ দুর্নীতিগ্রস্ত যেই মানুষ, তাদেরকে সমাজের লোকেরা তাদেরকে চালাক বলবে। কিভাবে চালাক? আরে অমুক বাড়ির ছেলেটা মাত্র কয়দিন ধরে চাকরি পাইছে, বছর খানিক হয় নাই, আরে পিউনের চাকরি, বাড়িতে কত আলিশান বিল্ডিং বানায় ফেলছে, ওর ভাইরে চাকরি দিছে, ছোট ভাইরে বিদেশ পাঠাইছে, এই করছে সেই করছে, খুব বুদ্ধিমান, আসলে মারাত্মক ট্যালেন্ট। দুর্নীতিগ্রস্তরা সমাজের মধ্যে ট্যালেন্ট, আর সৎ মানুষরা সমাজের মধ্যে নির্বোধ। কথা বলেন, আছে না নাই? আছে। আপনি সমাজে হেঁটে যাবেন, সৎ মানুষ বলবে একটা ব্যাককল মানুষ। আর যেই মানুষটা দুর্নীতিগ্রস্ত চতুর, সমাজের মধ্যেও দেখবেন ধুরন্ধর কিছু মানুষ আছে, লেখাপড়া জানুক বা না জানুক, দেখবেন প্যাঁচ লাগানোর মহা উস্তাদ, এবং প্যাঁচ লাগাই এদিক সেদিক করে খাওয়া দাওয়া এর চলে এইভাবে। এরা সমাজের কাছে খুব চালাক। আরেকজন এই সমস্ত এই ধান্দাবাজি ধুরন্ধরতা পছন্দ করে না, সোজা সাপটা চলতে চায়, সততার উপরে চলতে চায়, বলে একেবারে হাবাগোবা মানুষ, এদেরকে দিয়ে সমাজ চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হলো শেষ জামানার সবচেয়ে বড় অবস্থা। তো এখন এই যখন অবস্থা হয়, আপনি আমি, আমার কাছে দুনিয়া আখেরাত, যদি আমি দুনিয়া কামাই করতে চাই, আখেরাত আমি পরিপূর্ণ পাবো না, রাসূল বলে দিয়েছেন। কারণ একটু এদিক সেদিক করলে আখেরাতে একটু ভেজাল লেগে যাবে। আর যদি আখেরাতটাকে প্রাধান্য দেন, দুনিয়ার অনেক জৌলুস আপনাকে ছাড়তে হবে। সুতরাং এই সব কিছু বিবেচনা করে যদি জীবন চালাতে না পারি, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সব বাদ দিয়ে যদি দুনিয়াটা আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান থাকে আর আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি, তাহলে এই শ্রেণীর মানুষেরা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। পরের অংশ বলেই শেষ করে দিচ্ছি। এবার জান্নাতি কারা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য 2টা গুণ বললেন। ফাআম্মা মান তাগা, আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, পথভ্রষ্টতা, গোমরাহি, আর দুনিয়াকে প্রাধান্য দেওয়া, হালাল হারামের কোনো পার্থক্য নাই, বৈধ অবৈধের কোনো চিন্তা নাই, দুনিয়া কামাই করতে হবে, এটাই মূল কথা। এরা জাহান্নামী।
আর যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এক নাম্বার গুণ হলো যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে। আল্লাহর ভয় মানে কি? আমরা তো সবাই আল্লাহকে ভয় করি, করি না? এখানে এমন কোনো মানুষ নাই যদি জিজ্ঞেস করি বলে হুজুর কি বলেন, আল্লাহকে আমরা যেই ভয় করি আহারে মরে গেলে কি হবে, না এটা ভয় না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ভয় পাওয়া মানে কি? এখন সারা বাংলাদেশে রাসেল ভাইপার ধরা সাপ দেখলেও মনে করে রাসেল ভাইপার, ঠিক না? ভয় পাওয়া মানে কি? শুনেছেন রাসেল ভাইপার কামড় দেয়, এই জন্য মানুষ সাপকে ভয় পায়, কিন্তু কেউ কোনোদিন সাপের লেজে হাত দিয়ে ধরে বলে না, কিন্তু দূর থেকে সাপের কাছেও যেতে চায় না, এটার নাম হলো ভয়। কিন্তু কোনো পাগল যদি বিষের বোতলটা হাতে নেয় আর যদি বলে আমি বিষ খেলে মরে যাব, এটা আমি বিশ্বাস করি তবু আমি খাই, বোঝা গেল ওর বিশ্বাসের মধ্যে কোনো লাভ নাই। ভয় মানে হলো সাপের কথা শুনছেন, শোনার কারণে ওই রাস্তা দিয়ে যান না, এই রাস্তায় সাপ থাকতে পারে এই ভয়ে, অথচ সাপ কিন্তু নাই। আল্লাহর ভয় মানে হলো আপনি জানেন আপনি যা করছেন সব আমার আল্লাহ দেখেন, আপনি ভালো করলেও আল্লাহ দেখেন, মন্দ করলেও আল্লাহ আপনার সব কিছু দেখেন। শুধু করলেই দেখেন না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আপনি চোখের পাপড়ি নাড়াচাড়া করার মাধ্যমে কোন দিকে তাকায় তাকায় কি চিন্তা, আপনি এই চোখ দিয়ে কি দেখছেন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ চোখের পাপড়ি নাড়াচাড়াটুকু সব বুঝে নেন। সুবহানাল্লাহ। ওয়া মা তুখফিস সুদূর, পৃথিবীর কেউ জানে না 40 বছর আপনার স্ত্রী আপনার সাথে সংসার করছে, আপনার মনের খবর আপনার স্ত্রী কিন্তু জানে না। অনেক স্ত্রীর আক্ষেপ করে বলে 20 বছর সংসার করতেছি আজও লোকটারে চিনতে পারলাম না, এমন কথা আছে না নাই? বলে কি বলে না? বহু বলে 30 বছর যাবৎ সংসার করলাম লোকটারে আজও চিনলাম না। এর কারণ হলো অন্তরে কি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ বলছেন তোমার অন্তরে কি তুমি গোপন রাখছো ওই বিষয়টাও আমি আল্লাহর কাছে কখনো গোপন থাকে না। তাহলে ভয়টা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ভয় মানে হলো আমি যখন ব্যবসা করতেছি ওজনের মধ্যে বাটখারা তো এখন নাই স্কেল, ওই স্কেলের মধ্যে টিপটাপ দিয়ে দিল ওই জায়গার মধ্যে হেরফের করা যায়। দোকানদার বিক্রি করতেছে মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রেখে তার মধ্যে ওই ওজনের মধ্যে কম দিতেছে, মানুষ মনে করতেছে আল্লাহওয়ালা মানুষ, কিন্তু এই পোশাকটাকে ব্যবহার করে প্রতারণা করছে। বোঝা গেল এই লোকটার অন্তরে আমার আল্লাহর ভয় নাই। গরুওয়ালা একবার গরু বেচছে 1 কোটি টাকার উপরে দাম, কি জন্য? ওর বাপের বংশ খুব ভালো, বংশীয় গরু বিক্রেতা, সুন্দর দাড়ি। যেই গরু আমেরিকা থেকে বাংলাদেশে আনার কোনো পারমিশন নাই, সেটা অবৈধভাবে এনে কোটি কোটি টাকা কামাই করছেন, মুখ ভর্তি দাড়ি। বুঝতে হবে আল্লাহ নবীর সুন্নতটাকে ব্যবহার করে জাতির সাথে এই পোশাক এবং এই লেবাসের প্রতারণা করেছে। যারা আমার নবীর সুন্নতের সাথে প্রতারণা করে আমার আল্লাহ তাদেরকে কখনো ছাড় দেন না। দেখলে কত ভালো মানুষ মনে হয়। বহু ব্যক্তি এমন ধরা খেয়েছে, সুন্দর দাড়ি, কিন্তু যখন ধরা খায় তখন দেখে হায় হায় কি অবস্থা। তাহলে বোঝা গেল মাকামা রাব্বিহি, অন্তরে তার ভয় নেই। আমার অনেক ভাইয়েরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু লেনদেনের ক্ষেত্রে খুব অস্বচ্ছ। মিথ্যা কথা বলতে মনের মধ্যে সামান্যতম বুকটা কাঁপে না, মিথ্যাটাকে সত্যের মতো বলে ফেলে।
বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না, যা বলেন তা হলো মিথ্যা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ভয় করে তার মানে হলো জীবনের সমস্ত কাজে আল্লাহর ভয়। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, ঘুষের টাকা নেওয়ার জন্য বলে ডয়ারে রাখো, আমি তো রোজা রেখেছি। অথবা আপনি যে কোনোভাবে 2 নম্বর লেনদেন করছেন, যখন আপনার মনে চিন্তা হবে আমি যা কিছু করি না কেন আমার আল্লাহ তো দেখেন, এই চিন্তা করার পরে যদি অন্যায় থেকে বিরত থাকেন, বুঝতে হবে আপনার অন্তরে আমার আল্লাহর ভয় আছে। সংক্ষেপে বললাম 2 নম্বর গুণ, ওয়ানাহাদ নাফসা আনিল হাওয়া, নফস যা চায়, মন যা চায় তা আপনি করেন না, তা বাদ দিচ্ছেন। মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা দুনিয়ার মধ্যে। মসজিদ বানিয়েছেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যারা মসজিদ বানায় তারা জান্নাতের মধ্যে তাদের জন্য যেন একটা ঘর বানায় নিল। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের মধ্যে ঘর বানাইলেন, কিন্তু যাওয়া তো লাগবে। ওই ঘর তো তালা মারা, ওই ঘরের তালা যেই চাবি, ওই চাবি হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা করবেন না। মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, অন্তরের মধ্যে রবের ভয়। চায়ের দোকানে বসা আছেন, মসজিদে আজান হয়েছে, মসজিদে আজান হয়েছে, আপনি চায়ের দোকানে কিংবা বাজারে কিংবা ঘরে আছেন, নামাজ নিয়ে আপনার মাথায় কোনো ব্যথা নাই, নামাজ পড়ার কোনো আগ্রহ নাই। আমি বলেছি জান্নাতে যারা যাবে তাদের ধরনের মধ্যে হলো এটা, সেটা হলো যেই মানুষটা মসজিদে নামাজ আদায় করে। 1 নাম্বার কথা হলো, যেই মানুষটা এই ঘর বানাইলো, সে জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম সে আদায় করলো, ঘর বানাইলো। কিন্তু এই ঘরের হাজিরা আপনার দেওয়া লাগবে কি লাগবে না? ঘর বানায় দিলেন, কিন্তু কোনোদিন গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন, মসজিদটা যে বানাইছিলা ওইটাকে তুমি কবরস্থানের মতো ফালায় রাখছিলা কেন? এলাকাবাসী জবাব দেওয়া ছাড়া সামনে যেতে পারবে না। সুন্দর মসজিদ বানাইলেন, আজকে যেমন একেবারে কানায় কানায় পরিপূর্ণ, আমার ছোট ছোট সন্তানগুলো, শিশুরা যেমন মসজিদ ভরে গেছে। প্রত্যেক ওয়াক্তে এই বাড়ির এলাকার ছোট ছোট শিশুরা যদি মসজিদগুলোতে ভরে যায়, ছেলেরা ওই ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে আসবে একটু কথা বলতে পারে, দুষ্টামি করতে পারে, মুরব্বীরা ধমক দিয়ে বের করে দিবেন না। কারণ আজকে যারা মসজিদে আসবে, আস্তে আস্তে আপনি যতদিন দুনিয়ায় থাকবেন না তখন তারা মসজিদের মুসল্লি হয়ে যাবে। আমার ভাইরা, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই মসজিদ আপনি বানাইলেন, মসজিদটা বিরান করে দিলেন। আমার নবী তো এই সতর্ক সংকেত দিয়ে দিয়েছেন, মসজিদ এক সময় অনেক সুন্দর হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো অনেক সুন্দর হবে, সুরম্য হবে, হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে না। এটা মসজিদের হক আদায় হবে না। বহির্বিশ্বে যারা থাকে, আপনাদের অনেকে মিডল ইস্টে থাকেন, অন্যান্য ইউরোপেও থাকে, সেখানে এক একটা মসজিদ হলো এক একটা ইসলামিক সেন্টার। ওই মসজিদের উদ্যোগে চিকিৎসা হচ্ছে, মসজিদের উদ্যোগে পাঠাগার হচ্ছে, মসজিদের উদ্যোগে সমাজের আত্মমানবতার সেবা ওখানে তো কম করা লাগে, তারপরও যতটুকু সেখান থেকে হয়। মসজিদগুলো হলো সমাজের কেন্দ্র। এই মসজিদগুলো যখন হলো, এবার মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, যেটা শুরুতে বললাম। আজান হওয়ার পরে যখন আপনি দলে দলে মসজিদে চলে আসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর যে মানুষদেরকে বিশেষ ওই আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। ওই ছায়া জায়গা পাওয়া মানুষদের মধ্যে 2 শ্রেণীর কথা বলি।
এক হলো ওয়ারাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা, তোমার এখনকার ইবাদত 70 বছর বয়সের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। কারণ এখন একটা সেজদা দিবা 70 বছর বয়সে, 50টা সেজদা দিলেও যুবক বয়সের সেজদার সমান কখনো হবে না। যুবক বয়সের ঘুষি আর বুড়াকালের ঘুষি কি এক? আগে কলা গাছের মধ্যে ঘুষি দিয়ে দেখতো, দেখি কে কতখানি ভিতরে ডাবাইতে পারে। ওই মানুষটা এখন 70 বছর বয়সে যদি বলে আপনি একটা ঘুষি দেন, তো হাতি তো নিতে পারবে না। তাহলে এটা যদি আপনি বুঝেন, কলা গাছের মধ্যে হাত দিয়ে পাঞ্চ করলে যেমন ওই 17 বছর বয়সের পাঞ্চ আর 70 বছর বয়সের পাঞ্চ একরকম হয় না, সেজদার ক্ষেত্রেও ওই যুবক বয়সের সেজদা বার্ধক্য বয়সের সেজদা কখনো এক হবে না। কারণ ওই বুড়ো বয়সের সেজদা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। কারণ চার দোকানে জায়গা নাই, মদের বারে জায়গা নাই, বাজারে জায়গা নাই, ঘরে জায়গা নাই, আড্ডায় জায়গা নেই। এখন আপনার সাথে কেউ পরামর্শেও আসে না। আপনার এখন চাকরির সময় নাই, দোকানে বসার সময় নেই। কিন্তু যুবক ছেলেটা দোকানে বসে ব্যবসা করে, 2 নম্বর করার সুযোগ আছে, করে না। আজান হয়ে গেছে, আজান নামাজ বাদ দিয়ে অন্য জায়গায় আড্ডা দিতে পারে, সেখানে যায় না, নামাজে যায়। সে ব্যান্ড শোর আয়োজন করতে পারে, সেটা না দিয়ে মাহফিলের আয়োজন করে, এটা তার সুযোগ আছে। ইনকাম করে, এই ইনকামের টাকাটা অন্য জায়গায় খরচ করতে পারে, সেটা না করে এলাকার মসজিদের জন্য খরচ করেছে। তাহলে এটা উত্তম কি উত্তম না? উত্তম। আর একটা হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মানে যে নিয়মিত মসজিদে নামাজ আদায় করে। আসর নামাজ পড়ে গেছে, চিন্তা করে মাগরিব আমি কোথায় পড়বো, আমি বাজারে যাব, তাহলে বাজারে নামাজ আদায় করে নেব, এই প্ল্যানিং করে সেখানে যায়। এটা হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আপনাদের এখানে যখন আসতেছি, আসার সময় চিন্তা করতেছি আসর কোথায় পড়ব। যেখানে প্ল্যানিং ওখানে আলহামদুলিল্লাহ আসর পড়লাম। এবার চিন্তা করলে মাগরিবটা কোথায় পড়া যায়। আচ্ছা চলতে থাকি, দেখা যাক। যখন নাকি একটা জায়গার মধ্যে চলে আসলাম, আসার পরে চিন্তা করলাম এখান থেকে হাইওয়ে এতটুকু দূরত্ব, একদম এসেছি, অজু ইস্তেঞ্জা করার পরে এখন আজান দিচ্ছে, একদম সুন্দর মতো জামাতের সাথে নামাজ আদায় করে বাকি পথটুকু এসে বললাম, কারণ এখানে এসে আমার এশা নামাজ পড়তে হবে। তাহলে আমার প্ল্যানিং আসর পড়ব কোথায়, মাগরিব পড়ব কোথায়, এশা পড়ব কোথায়, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে ফজর পড়ব কোথায়। এই প্ল্যানিং রাখার নাম হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক ওয়াক্ত পড়ে যাওয়ার পরে আরেক ওয়াক্তের চিন্তা, এটা এই থাকাটা নামাজ মিস যেন না হয়, এই রকম চিন্তা চেতনা যাদের আছে, আমার নবী বলেছেন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ওই সমস্ত নামাজিদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুতরাং জান্নাতি কারা জাহান্নামী কারা ক্লিয়ার। আমি অল্প কথা বলি, শেষ করে দিচ্ছি। মসজিদ সংক্রান্ত কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। এবার আমরা সবাই তো আল্লাহর নবীকে ভালোবাসি, ঠিক কিনা? সবাই ভালোবাসি কিনা? মুখে মুখে ভালোবাসলে হবে না, কাজে দেখাতে হবে। 1 নাম্বার, নামাজ হলো ফরজ বিধান, ফরজ নামাজ কখনো ছাড়বো না। 1 নাম্বার, আমি আপনাকে বলবো না হাত উঠান, এই সেই বলবো না, কারণ আপনার জিম্মাদারি আপনার। 2 নাম্বার, মসজিদের মধ্যে যখন ঢুকবো রসুলকে মহাব্বত করি কি করি না? করি। আমার নবী কি বলেছেন? বুখারীর হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। এই হাদিসটা অন্য হাদিসে অন্য বর্ণনা আছে, লা ইয়াজলিসান্না আহাদুকুম ইল্লা আন ইউসাল্লি রাকাতাইন আও কামা ক্বাল। বুখারীর বর্ণনা হলো ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ আদায় না করে যেন না বসে। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এটা মসজিদের হক, মসজিদ আপনার কাছে পায়। আসরের সময় ঢুকেছেন, জামাতের বাকি, আসরের সুন্নত তো মুআক্কাদা না,
পড়লে পড়লেন, না পড়লে নাই। আপনি 2 রাকাত সুন্নত তাহিয়াতুল মসজিদ পড়ে নেবেন। জোহরে ঢুকলেন, আগে 2 রাকাত পড়ে নেন, এরপরে দেখেন সময় আছে কিনা, তাহলে 4 রাকাত সুন্নত পড়ে নেন। যদি আপনি 4 রাকাত সুন্নত জামাতের আগে পড়তে না পারেন, খেয়াল রাখবেন জামাত দাঁড়ায় যাবে কতক্ষণে। জামাতের তাকবীর উলা আপনি মসজিদে থাকাকালীন সময় যদি ছুটে যায়, তাহলে আপনি দুর্ভাগা। দেখতেছেন 2 মিনিট সময় আছে, হুড়াহুড়ি পারাপারি করে নামাজ দরকার নেই। 2 মিনিটে আপনার 4 রাকাত হবে না, আপনি বসে তাসবিহাত পাঠ করেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তার সাথে আপনি ফরজ নামাজে শামিল হয়ে যান। এরপরে আপনি 2 রাকাত আদায় করেন, এরপরে 4 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পরে তিনি জোহর নামাজে আগের যে সুন্নাহ পড়তে পারলেন না। জামাতের ওয়াক্ত হয়ে গেল বা জামাত দাঁড়িয়ে গেল, ফরজ আদায় করলেন, সাল্লাহুন্না বাদাহু। ফরজ আদায় করার পরে এই জোহরের আগের যে 4 রাকাত, এটা পরে আদায় করে নিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু 2 রাকাত নামাজ আদায় করা কখনো ছাড়বেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, মসজিদে যখন ঢুকবেন, আল্লাহর ওয়াস্তে এই যে মেশিন খান বন্ধ করে নিন। এটা কিন্তু ইবাদতের 12টা বাজায় দিছে। কেন? এখন হজের ইবাদত মোবাইল নষ্ট করে ফেলছে, জাকাতের ইবাদত নষ্ট করে ফেলছে, দান সৎকার ইবাদত নষ্ট করে ফেলছে। এখন 1 মগ খিচুড়ি ঢালতেছে, ওই মগ ধরছে 20 জনে, প্লেট পাচ্ছে 1 জনে। এখন কে কারে দেয় বোঝা বড় মুশকিল। নেতায় খিচুড়ি দিতেছে, এখন নেতার হাতে মগ, এখন নেতার আশেপাশে চামচা আছে না, চামচেরা মগ তো আর ধরতে পারতেছে না। কেউ এদিক দিয়ে ধরছে, কেউ এদিক দিয়ে শুইছে, কেউ এদিক দিয়ে, বোঝা মুশকিল কে কারে দেয়। কম্বল দিতে থাকলে 1 জনে দেয় 10 জনে। এরপরে এমনও নজির আছে, কম্বল দেওয়ার পরে এরপর ফেরত নিয়ে গেছে। কিছুদিন আগে এমন একটা রিপোর্ট আসছে, দিছে, দেওয়ার পরে আবার ত্রাণ দিয়ে আর বড় ফেরত নিয়ে গেছে, ছবি তোলা শেষ। তার মানে এগুলি আমাদের ইবাদত নষ্ট করে ফেলছে। হাজরে আসওয়াদকে চুম্বন দেবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, জামারাতে এরকম পাথর নিক্ষেপ করে, আর এইভাবে সেলফি বাম হাত দিয়ে এভাবে ধরে এভাবে পারে। তার মানে শয়তান তোরে দেখা আসে, আমার খেলাফত তো তোর কাছেই আছে। মসজিদে ঢোকার সময় মেহেরবানি করে আপনি মোবাইলটা বন্ধ করে নিন, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি না। আচ্ছা, আপনি সবাই তো একটা সাধারণ মানুষ। এখন আমি এখানে বয়ান করতেছি, আমাকে যারা ফোন দিতেছে পাবে না। আমি এই পেশার লোক, আমি এই লাইনের লোক, যারা ফোন দিবে তারা নিশ্চয়ই বুঝতেছে হুজুর কোনো না কোনো জায়গায় কোনো ব্যস্ত আছে, বুঝে না? আপনি বাসা থেকে আসছেন, এমন কি প্রয়োজন? আপনার বউ তো জানে আপনি নামাজে আসছেন, আপনার বন্ধু তো জানে আপনি নামাজ পড়েন। মনে রাখবেন, নামাজির বন্ধুরাই নামাজি হয়, আর বেনামাজিরে নামাজের সময় ফোন দেওয়া জানে না কোন সময় নামাজ জামাত দাঁড়ায়। তারপরেও বলি, ফোন যদি কেউ দেয়ও, আপনার এমন কি কোটি কোটি টাকার বাণিজ্য শেষ হয়ে যাবে, আপনি 10 মিনিট পরে কথা বললেও তো আপনার কোনো লস হবে না। মোবাইলটাকে বন্ধ করে মসজিদে ঢুকবেন। কারণ বুঝায় দেই, সামান্যতম একজন ডাক্তারের চেম্বারে ঢোকার আগে ওখানে লেখা আছে মোবাইল বন্ধ করে ঢুকুন। অথবা ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট যেখানে সিরিয়াল লেখে, ও বলে মোবাইল বন্ধ করেন। এটা বলার সাথে সাথে মোবাইল একটা না, সাথে যেই কটা এই বন্ধ কর। কারণটা কি? ডাক্তারের চেম্বারে গিয়ে মোবাইল বেজে উঠলে ডাক্তার যদি বলে আপনার মোবাইল বাজে কেন, তাহলে চিকিৎসা ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য মোবাইল বন্ধ করে যান। আপনি এমন একজন দরবারে সেজদা দেওয়ার জন্য আসছেন, যিনি সারা জাহানের একচ্ছত্র অধিপতি, মহান মালিক আল্লাহর সামনে আপনি আসতেছেন, আপনি একজন ফকির। এই চিন্তা করে মসজিদের মধ্যে যখন ঢুকবেন, মোবাইলটাকে অফ করে ঢুকবেন। একান্ত যদি মনে করেন জরুরি ফোন আসবে, তাহলে সাইলেন্ট করবেন, ভাইব্রেট করবেন না। ওই ভাইব্রেশন দিয়ে পকেটে রাখছেন, এখন যখন কাঁপতাছে এখানে হাত দেয়, এখানে হাত দেয়, তার মানে নামাজের সমস্ত খেয়াল তার ওই ভাইব্রেশনের দিকে চলে যাচ্ছে, তার নামাজ বাতিল হয়ে যাবে। আমার মাসআলা আপনাদের ভালো না লাগলে অসুবিধা নাই, আপনি গিয়ে দেখেন। কারণ কোরআন বলেছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু কি? এটা হলো এই। এরপরে মোবাইল আছে, সালাম ফিরানোর পর
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধরেন এখানে মোবাইলটা থাকলো, বোঝানোর জন্য বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর এখনো শেষ করে নেই, এদিকে ফিরে। মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসবে যে তোর নামাজ কবুল হয়েছে, এত ব্যস্ত। সুতরাং মসজিদের আদব রক্ষার্থে কাজটা করতে হবে। এরপরে ভুলে মোবাইল বেজে উঠতে পারে, এটা মনে রাখবেন। মোবাইল বাজতেছে, আপনি একাগ্র নামাজ পড়তেছেন, আপনার পকেটে মোবাইল বাজতেছে, ইমাম সাহেবের কেরাতে ভুল হয়ে যাচ্ছে। এই বছর যখন তারাবির নামাজ চলছে, আমি পিছনে দাঁড়ানো, আমার সামনে তারাবি পড়ছে, আমিও পড়াই। তো এখন আমার আগে আমার যে ইমাম সাহেব পড়াচ্ছেন, আমি যেহেতু খতিব, আমি শেষে পড়াই। আমি তারাবি এখনও রেগুলার পড়ে, একদম স্বাভাবিক নিয়মে যা আমার রুটিনে আসে তাই পড়াই, আলহামদুলিল্লাহ। এমন সময় মোবাইল বেজে উঠছে, নামাজের খেয়াল তো স্বাভাবিকভাবে ধরে রাখা খুব কষ্ট। আমি চিন্তা করতেছি ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, কী থেকে কি হয়। নামাজের পরে সালাম ফিরানোর পরে যতটুকু ঘোষণা দেওয়া দিয়েছে, আমাকে নামাজের পরে বলছে, হুজুর আমার নামাজের খেয়াল রাখতে অনেক কষ্ট হয়েছে, কারণ তেলাওয়াত তো আমি করি, আপনি জানেন না। হাফেজ সাহেব তেলাওয়াত করেন, পুরা মসজিদের জিম্মাদার ইমামের কাঁধে। আপনি সলিমউদ্দিন মিয়ার একটা 2 টাকা দামের মোবাইলের বাজদার কারণে ইমামের নামাজের যদি কোনো ক্ষতি হয়, সমস্ত মুসল্লিদের নামাজের ক্ষতি হবে। আপনি এই জন্য দায়ী, কিয়ামতের ময়দানে আপনাকে আসামি করে দাঁড় করানো হবে। সাবধান, যদি কারো মোবাইল বেজে ওঠে তাহলে ইমাম সাহেবদের কাছ থেকে, খতিবদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে মাসালা জেনে নেবেন। আপনি আপনার নামাজের মধ্যে থেকে দ্রুত মোবাইলটাকে সাউন্ড অফ করে দেওয়ার, লাইনটা ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন, নামাজে পূর্ণ খেয়াল রেখে। যদি এমন অবস্থা হয় যে আপনি নামাজের মধ্যে থেকে এক হাত দিয়ে পারেন না, প্রয়োজনে আপনার নামাজ ছাড়বেন। আপনি আপনার নামাজ ছেড়ে পুরো মসজিদের মুসল্লিদের নামাজ হেফাজত করবেন। আর রিংটোন যদি উল্টা পাল্টা হয় তাহলে তো নামাজের 12টা এমনি শেষ। এদিকে খেয়াল রাখবেন। নাম্বার 4, মসজিদে ঢুকার পরে মসজিদে এসি আছে, ফ্যানও আছে। মসজিদের সমস্যা হলো কি, আমরা বাসা বাড়িতে ফ্যানের সুইচ নিয়ে ধাক্কা ধাক্কি যা না করি, মসজিদে আসলে একদম টপাটপ পুরাগুলি সুইচ আমার একলা দেওয়া লাগবে, আছে না? ইমাম সাহেব হয়তো বা স্থানীয় যারা আছেন হয়তো এসিটা ছাড়েন নাই আবহাওয়া জনিত কারণে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে। এখনকার কথা বলতেছি না, নর্মাল অবস্থায়। এখন তো মানুষের গ্যাদারিং, একটু গরম লাগতেছে। আপনি বাহির থেকে এসে, হুজুর এসি ছাড়েন না কেন? ভাই আস্তে আস্তে আস্তে। আপনার বাসায় কি আপনি এসিতে থাকেন? না। মসজিদে আসছেন, এসির দরকার, এসি আপনার জন্যই লাগানো হয়েছে। প্রয়োজন সাপেক্ষে তাকে সুন্দরভাবে বলেন। এরপরে সমস্যাটা হবে শীতের দিনে, আপনি বসছেন এখানে ফ্যান বরাবর, তখন আপনার গরম লাগছে। বয়স হয়েছে, কিছুক্ষণ পরে বেশিক্ষণ গরম থাকে না, কিছুক্ষণ পরে আপনার ঠান্ডা লাগতেছে। এবার আপনি বলেন মানে বন্ধ। আবার আপনি বসছেন এমন জায়গায়, যেই জায়গায় আপনার ঠান্ডা লাগতেছিল, কিছুক্ষণ পরে গরম লাগতেছে, আশেপাশে যারা আছে তাদের ঠান্ডা লাগতেছে, আপনি বললেন ফ্যান ছাড়তে হবে। আপনি একবারের জন্য চিন্তা করলেন না, আমি ফ্যান ছাড়ার কারণে আমার আশেপাশে 2 জন মানুষ চিৎকার করবে, ভাই আমার ঠান্ডা লাগে। এরপরে ফ্যান ছাড়ার পরে কইল, ভাই ফ্যান ছাড়লেন কে? গরম লাগতেছে। আর আমাকে ঠান্ডা লাগে। এক কথা 2 কথা লেগে গেল ঝগড়া। এটা হলো সমাজের বাস্তবতা। ঝগড়া লাগার পরে যদি একটু হেড়মালা হয়, তো বললাম না তোকে মসজিদে নামাজ খারাপ, আমি আমার বাড়িতে আমি আরেকটা মসজিদ আমি নিজেই বানাইতেছি, ঝগড়াঝাটি হয়ে গেল। এটা হলো শেষ জামানার লক্ষণ, কিয়ামতের লক্ষণ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, অনেকগুলো আলামত বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম একটা আলামত, কিয়ামতের অন্যতম আলামত হলো মসজিদে মানুষ উচ্চ স্বরে ঝগড়াঝাটি আওয়াজ করবে। মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, সাইব ইবনে ইয়াজিদ
রাহিমাহুল্লাহ তাআলা একজন তাবেঈ, তিনি বলেন কুনতু নাইমান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মসজিদে নববীতে আমি শুয়েছিলাম, ঘুমন্ত ছিলাম। ফাইদান রাজুলুন ইউহাররিকুনি বিরাজলিহি, একজন লোক সে এসে আমাকে তার পা দিয়ে একটু নাড়া দিল। ফানাজারতু, আমি তাকে দেখলাম, আমি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ রসুলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন, এই যাও তো ওই দুইজন লোককে ডেকে নিয়ে আসো, ওই দুইজন লোককে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগত স্বরে জিজ্ঞেস করলেন, মিম্মান আনতুমা আও মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কারা? বলছেন যে মিনাত তাইফ, আমরা তাইফের অধিবাসী। ঘটনাটা হলো মসজিদে নববীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বললেন আমরা তাইফের অধিবাসী। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এই মসজিদে বসে উচ্চ স্বরে কথা বলছিলে, উচ্চ আওয়াজে দুইজন কথা বলছিলে, যদি এই মদিনাবাসী হতে, লাউ কুনতুমা লি আহলিল মাদিনাতি লা আউজাতুকুমা, তোমরা যদি মদিনাবাসী হতে তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম, কঠিন শাস্তি দিতাম। কারণ তারফাআনি আসওয়াতুকুমা ফি মসজিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তোমরা দুইজন মসজিদে উচ্চ স্বরে কথা বলছিলে। যেহেতু তায়েফের, তোমরা এই মসজিদে নববীতে মদিনাবাসীর জন্য তোমরা মেহমান, মেহমানের কদর আমাকে করতে হবে, এই জন্য আমি কিছু বললাম না। তার মানে এই ফ্যান সারা নিয়ে ঝগড়াঝাটি করা চলবে না। স্যাক্রিফাইস, আপনার যদি ঠান্ডা লাগে এমন জায়গায় আগে গিয়ে বসবেন যেই জায়গায় ফ্যান সারলেও আপনার গায়ে বাতাস লাগবে না। আবার আপনার যদি গরম লাগে আপনি এমন জায়গায় গিয়ে বসবেন যেখানে আপনার অন্য কোনো কারণে ফ্যান বন্ধ করলে আপনার কষ্ট না হয়। শেষ কথা বলছি, অনেক সময় নিয়েছি, শেষ কথা তো শেষ হয় না, কোরআনের কথা শেষ হয় না। শেষ কথা বলছি, মসজিদে যারা আসবেন প্রথম কাতারগুলোকে পুরা করে বসবেন। এরপরে যারা আসবেন ধারাবাহিকভাবে কাতারগুলো পুরা করে বসবেন। কিছু রসুলের যুগে কিছু মুসল্লি ছিল যারা আইসা পিছনে বসত। আল্লাহ রসুল বলছেন, যারা পিছনে বসে তাদের মনটাকেও পিছনে করে দিক। কিছু মানুষ আছে পিছনে বসবে, আপনি আগে আসবেন, আগে বসবেন, কারণ সামনের কাতারে অনেক সওয়াবের বর্ণনা হাদিসে আছে। আমি সময় সংক্ষিপ্ত, আর ওই বর্ণনায় যাচ্ছি না। রাসূল বলেছেন, যদি তোমরা জানতা তাহলে লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সামনে আসতে পারো না, হামাগুড়ি দিয়ে সামনে ফজিলতের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু বাঙালি অনেক চালাক, আগে এসে পিছনে বসে, পিছনে এসে সামনে আসে। জুমার সময় একটা সমস্যা হয়, এই সমস্যাটা করবেন না, এটা বলে শেষ করছি। জুমার মসজিদ ইমাম সাহেব বয়ান করছেন, খুতবা দিচ্ছেন, মসজিদে মুসল্লিরা ভরা। যিনি শেষে আসছেন তিনি শেষের দিকে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। এই কথাটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমি খুব সাবলীল ভাষায়, মোলায়েম ভাষায় আপনার দিনী ভাই হিসেবে বলে যাচ্ছি, আপনি যেখানে জায়গা পাবেন ওখানে বসে যাবেন। আপনি মুরব্বী, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি শিল্পপতি, আপনি জনপ্রতিনিধি, আপনার মর্যাদা অনেক, আলহামদুলিল্লাহ। সেজন্য আপনি ওখানে বসবেন। ওখানে বসার পরে এই মুসল্লিরা যখন আপনাকে সম্মাননা দিয়ে সামনে নিয়ে আসবে, এটা হলো আপনার সম্মান। আপনি যখন ঢুকে নিজের প্রভাব দেখিয়ে যখন ঘাড়ের উপরে ডেঙায় ডেঙায় সামনে আসবেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয়ঙ্কর কথা বলেছেন। মান ইত্তাখাযা রিকাবান নাসি ইয়াউমাল জুমআতি ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম। মান তাখাত্তা রিকাবান নাসি ইয়াউমাল জুমআতি ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন মসজিদ তো ভর্তি থাকে, যারা মানুষের ঘাড় ডেঙা 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 সামনের কাতারে যায়, ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম, জাহান্নামের পোলের উপরে সেজন্য পাড়া দিল বা গ্রহণ করলো, তার মানে সেজন্য জাহান্নামের দিকে অগ্রগামী হয়ে গেল, নাউজুবিল্লাহ।
এই জন্য মনীষীদের অনেক কথার মধ্যে একটা, আপনি এমন জায়গায় বসবেন না যেই জায়গায় বসলে আপনাকে উঠে যেতে হয়, এমন কাজ করবেন না যেই কাজ করার দ্বারা মানুষের কাছে আপনাকে ভৎসনা শুনতে হয়। আপনি ডেঙায় ডেঙায় সামনে আসছেন, লোকেরা হয়তো আপনার সম্মানের দিকে তাকায় কিছু বলে না, কিন্তু মনে মনে ঘৃণা করে। আপনার এই ঘৃণা, এই অবস্থায় ইবাদত আল্লাহ চান না। আপনি ওখানে বসে যান। আপনি যদি পিছনের কাতারে নামাজ পড়েন, কি এমন ক্ষতি? 10 মিনিট 15 মিনিট পরে সবাই চলে যাবে, পুরা মসজিদ খালি চলে গেছে। আপনি ওখান থেকে সামনে এক জায়গায় এসে নিরিবিলি আল্লাহর দরবারে সেজদা দেন। যখন নাকি আপনার মানসিকতা এমন হবে, তখন বুঝতে পারবেন যে আসলে সত্যিকারে আপনি আল্লাহর জন্য হয়ে গেছেন। আর ওই সেজদাটা যখন আপনি দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দা যখন সেজদায় থাকে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর সবচাইতে কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ। এই মসজিদ যারা নির্মাণ করেছেন তাদের উপরে দায়িত্ব অনেক বেড়ে গেছে, এলাকাবাসীর অনেক দায়িত্ব বেড়ে গেছে। কারণ যারা নির্মাণ করে দিয়েছেন তাদের যেমন দায়িত্ব, নির্মাণ করার পরে এলাকাবাসীর দায়িত্ব আরও বেড়ে গেছে। এলাকাবাসীর দায়িত্ব হলো মসজিদটাকে আবাদ করা। কবরস্থানে গিয়ে দেখেন ওখানে কেউ নামাজ পড়ে না, পড়ে না। কবরস্থানে কেউ সেজদা দেয় না, সেজদা দেওয়ার জায়গা না। মসজিদ সেজদার জায়গা, মসজিদটা যেন বিরান না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। মসজিদের জন্য যারা অর্থ সম্পদ ব্যয় করেছেন, আমি এখানে আসার পরে যতটুকু শুনেছি, টার্গেট ছিল দীর্ঘ সময় নিয়ে, কিন্তু তার চাইতে অনেক আগেই আলহামদুলিল্লাহ মসজিদটা শুধু নির্মাণই হয় নাই, বরং মসজিদটা দৃষ্টিনন্দনভাবে নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্তর থেকে তাদের জন্য আমরা দোয়া না করলেও আল্লাহ কিন্তু তাদেরকে দিয়ে দিবে। এই যে তাদের কষ্টোপার্জিত যে সম্পদ, প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইদের যেই টাকা, আমি একটা কথা না বললেই নয়, একেবারে সেই দাউদকান্দি ব্রিজ থেকে নিয়ে এই ফেনী সোনাগাজী পার হয়ে চট্টগ্রাম সীমান্ত পর্যন্ত, ওইদিকে একেবারে নোয়াখালী, মাইজদি, সোনাপুর সহ চাঁদপুর আরও যা আছে, এই বৃহত্তর এরিয়ার মধ্যে মানুষ, ম্যাক্সিমাম মানুষগুলো মিডল ইস্টে থাকে, আগেও ছিল, এখনও আছে, এবং বর্তমানে ইউরোপ কেন্দ্রিক অনেক দেশে আছে। প্রবাসে থেকে ভোর 4টা 5টা ক্ষেত্র বিশেষ যার যেমন ডিউটি, যেই কাজের যেই কাজ, কারো দোকানদারি, কেউ শ্রম, যেভাবেই হোক বাসা থেকে বেরিয়ে যায়। সেখানে বাংলাদেশের মতো চা বিস্কুট খাইতে অনেক সময় দেয় না। সারাদিন কাজকর্ম করার পর পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তারপরে আমাদের এই সন্তানগুলো, কারো ভাই, কারো বাবা, কারো বিভিন্ন আত্মীয় স্বজন, তারা তাদের বাসায় ফিরার পরে তারপরে তাদের রান্না নিজেরা করে, তাদের কাপড়টা নিজেরা ধোয়, অনেক কষ্ট স্বীকার করে, তারা এত পরিশ্রম করে, তাদের হাতগুলো শক্ত হয়ে যায় কাজ করতে করতে। আপনজন ছেড়ে বছরের পর বছর সেই টাকার একটা অংশ মসজিদ নির্মাণের জন্য দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মালের ব্যাপারে তো জিজ্ঞেস করবেন, ও আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আমার প্রবাসী ভাইরা যেই পরিশ্রম করে রক্ত পানি করা টাকাগুলো কামাই করেন, বলবেন আল্লাহ আমি এমন হালাল রিজিকটা সন্ধানের জন্য আমি এরকম কষ্ট স্বীকার করে মরুভূমিতে, দোকানে, অমুক তমুক জায়গায় যে যেখানে কাজ করে সেখানে আমি কাজ করে এই টাকাগুলো কামাই করেছি। অফিমা আনফাকা, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, তাদের ভবিষ্যতের জন্য যেমন তাদের ভরণ পোষণের জন্য দিয়েছি, আবার সেই সাথে তোমার ঘর নির্মাণের জন্য আমি আল্লাহ দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাতগুলো যখন দেখবেন, এই প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন, আমরা দিতে পারবো, তখন তাদের জন্য আল্লাহ জান্নাতের পুরস্কার লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রবাসীরা অনেক কষ্ট করেন। প্রবাসীদের জন্য আমরা অন্তর খুলে দোয়া করি, আল্লাহ আমাদের সমস্ত প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখুন, আমিন। আপনারা যারা দেশে আছেন, আপনারা অনেক কষ্ট স্বীকার করেন, আপনাদের কষ্টার্জিত অর্থের একটা অংশ এখানে দিয়েছেন, আপনারা মেধা দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের অবস্থানে যে যতটুকু মসজিদের জন্য করেছেন, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটু ছোট্ট মোনাজাত করে নিই, এরপর আপনাদের বড় মোনাজাত হবে ইনশাআল্লাহ।
হ্যাঁ মিলাদ হবে এবং আপনাদের তবারক বিতরণ আছে। হ্যাঁ করব, আমি ছোট্ট একটু জাস্ট আলোচনার একটা সৌন্দর্যতার জন্য। মোনাজাত হবে ইনশাআল্লাহ, শেষে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমি একটু হ্যাঁ মিলাদ হবে, তাবারুক আছে, আপনাদের জন্য খুব সুন্দর আয়োজন আছে মাশাআল্লাহ। আমি কিন্তু জেনে গেছি আপনাদের জন্য তেহারির ব্যবস্থা আছে, বিরিয়ানির ব্যবস্থা আছে, এবং মসজিদের জন্য যেমন সবাই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন, আপনাদের তেহারির জন্য সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং কারো প্যাকেটের কোনো অভাব হবে না, আশ্বস্ত করলাম ইনশাআল্লাহ। তো সেজন্য আপনারা অপেক্ষা করবেন, সব কিছুর একটা সৌন্দর্যতা আছে। আমি একটু ছোট্ট করে মোনাজাত করে এরপরে আনুষ্ঠানিকতা ওনাদের কিছু বক্তব্য আছে, আর আমি একটু হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হই, এরপরে ইনশাআল্লাহ আপনাদের শেষ মোনাজাতে আমি শামিল হব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين আমরা তোমার কাছে সংক্ষিপ্ত পরিসরে দুটো কথা পেশ করার জন্য হাত তুলেছি। এই যে তোমার কিছু নগণ্য গুনাহগার বান্দারা, পর্দার আড়ালে আমার কিছু বোনেরা, মায়ের বয়সী মুরব্বীরা হাত তুলেছেন, রব্বুল আলামিন এই মানুষগুলোর হাত দুখানাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মসজিদের জন্য যারা নির্মাণে সহায়তা করেছেন সকলের দানকে তুমি কবুল করে নাও, সকলের মেহনত, পরামর্শ, পরিশ্রম সব কিছু তুমি কবুল করে নাও। আজকের এই সুন্দর আয়োজন এত সুন্দরভাবে হবে, রব্বুল আলামিন তুমি এই এলাকার মানুষগুলো অন্তরের মধ্যে মসজিদের যে মহাব্বত দিয়েছ, রব্বুল আলামিন হাসরের ময়দানে এই মসজিদের মহাব্বত নিয়ে যেন তারা উঠতে পারে এবং সেভাবে যেন তোমার কাছে নাজাত পেতে পারে, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মুরব্বীরা যারা চলে গেছেন তাদেরকে তুমি মাফ করে দাও, মসজিদের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যারা খিদমত করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদের সকলের জন্য তুমি মেহেরবানি করে ইমানদার হিসেবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই সুন্দরভাবে বসেন, ধীরস্থিরভাবে বসেন, একটু যেন আওয়াজ না হয়, একটু যেন বিশৃঙ্খলা